পূর্ব বর্ধমান জেলার কালনায় শুটআউটের ঘটনাস্থলেই মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার এক বাসিন্দার। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মিলন সিং ওরফে রাজা। তিনি কালনা স্টেশন সংলগ্ন 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকানে কাজ করতেন। গত 2-2.5 মাস ধরে তিনি কাজে যোগ দিয়েছিলেন। চা এবং পানীয় জল বিক্রি করতেন। সোমবার আনুমানিক রাত্রি 10টা নাগাদ রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ উঠে এসেছে। ঘটনার পরেই আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ এবং কালনা জিআরপি। ঘটনাটা হয়েছে আমি প্রথম কথা হচ্ছে আমরা নিজে কেউ ছিলাম না। আমি একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম, আমার নিমন্ত্রণ ছিল জন্মদিনে। আমি ওখানে গেছিলাম, তো আমি পাড়ার ছেলেপেলে বা লোকজন আমাকে ফোন করে একটা কথা বললো যে পাড়াতে এরকম একটা ওপেন এসে মাঠে শ্যুট করে দিয়েছে। আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শ্যুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে। তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিয়মদুগুনে দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে, আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে, এইটুকুই আমরা জানি। এর বাইরে কিছু জানি না, কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো, বা ওখানে একটা ছোটোখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু টুলি ব্যবসা করে ও হকারি করতো আর কি, হকারি টাইপের মতো করতো। চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো, এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি, আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না, হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়, কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল আমরা খুব চিন্তায় আছি যে কী কারণ। এরপর সারা দিন ধরেই আতঙ্কের ছাপ দেখা যায় গোটা এলাকায়। কী কারণে এই ধরনের ঘটনা ঘটলো, এর পিছনে কে বা কারা রয়েছে, সেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সারা দিন ধরেই আতঙ্কিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। কাল রাত্রি আমরা খবর পেলাম কি এখানে কালনাতে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনের কাছে এই ঘরে এক লোককে গুলি করে কেউ মেরে গিয়ে চলে গেছে এখানে। তারপরে আমরা এখানে এলাম, দেখলাম এখানে সত্যি একটা লোককে গুলি করা হয়েছিল, মাথায় গুলি ছিল। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক কার্ট্রিজ সিজ করেছি। আর এই যে লোক ছিল এর নাম আছে মিলন সিং, এর বাড়ি রবীন্দ্রনগর চুঁচুড়া। ওখানকার একজন ক্রিমিনাল আছে। ওখানে আমরা যেটা ভেরিফাই করলাম পরে আর্মস অ্যাক্ট, NDPS এরকমের এগেনস্ট কেস ছিল। কিছুদিন ধরে এখানে থাকছিল, এই এরিয়াতে থাকছিল। তো এখন এক্স্যাক্টলি আন্ডার ইনভেস্টিগেশন আমাদের কেস চলছে। আমরা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করেছি। এক্স্যাক্ট কারণ কী আছে, ওখানকার লোক এখানে এসে মার্ডার করেছে বা কী আছে সেটা আমরা কিছুদিন পরে আপনাদেরকে আফটার ইনভেস্টিগেশন আপনাদেরকে বলতে পারবো। এই মুহূর্তে এটা বলা সম্ভব নেই, বাট মাইট বি পসিবল কি ওখানকার সঙ্গে ওই জায়গার সঙ্গে লিঙ্ক আছে এই মার্ডারে। গ্যাংওয়ার হতে পারে কোনো? এটা দেখুন এখন তো বলতে পারবো না, যেটা আমি আপনাকে আগে বললাম কি হতে পারে কি এই তো নিজেই চিনছুরার একজন ক্রিমিনাল, আগের এগেনস্ট কেস আছে এরকম। এই ওখানে নিশ্চয়ই যেটা আমরা ইনফরমেশন পেয়েছি কিছু ফার্দার বাকি বড় ক্রিমিনাল লোক সঙ্গে ছিল, ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল। তো কিছুদিন পরে আমরা আপনাদেরকে ফার্দার ফিডব্যাক দিতে পারবো কি প্রপার যেটা আপনি কোশ্চেন বললেন কি গ্যাংওয়ার মধ্যে মারা গেছে কি না, কাউন্টার মার্ডার ছিল কিনা, সেটা আপনাদেরকে কিছুদিন পরে বলতে পারবো। এখন আমাদের প্রাইমারি স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে। ফার্দার আমরা কিছু ইনভেস্টিগেশনের লোককে অ্যারেস্ট করে ফার্দার মোটিভ কী ছিল এক্স্যাক্টলি জানতে পারবো। কোনো পার্সোনাল লাইবিলিটি ছিল, বিকজ এরকম লোকের তো পার্সোনাল কিছু ইস্যু হয়। তো এখন অবধি অ্যারেস্ট হয়েছে কেউ? নেই, এখন অবধি কোনো লোক অ্যারেস্ট হয়নি। এখন প্রাইমারি স্যার স্বপন মাঝির স্ত্রী বলছে নাকি তার বন্ধু ছিল, ওনার স্বামীর বন্ধু ছিলেন নাকি এই সুনীল সিং, স্বপন মাঝির স্ত্রী। উনি বলছেন যে ওনার বন্ধু ছিল যিনি মারা গেছেন। হ্যাঁ, এখন আমরা এই যে দোকানদার আছেন স্বপন মাঝি, ওনাকে আমরা কোশ্চেন করছি, ওনাকে আমরা জানাতে চাচ্ছি আমরা কোশ্চেন এখন যে ডিটেল করা আছে। এখনও যেটা বললাম এখন অবধি আমরা শুধু একটা কার্ট্রিজ পেয়েছি, ব্ল্যাঙ্ক কার্ট্রিজ ইউজ কার্ট্রিজ। এখন অবধি যেটা ইনফরমেশন আছে দুজন এসেছিল, এখান থেকে পালিয়ে গেছে, যেটা দোকানদারের ভার্জন, হেঁটে এসেছিলো, হেঁটে গেছে। তারপরে ফার্দার আমরা খোঁজাখুঁজি করছি এখন। সিসিটিভি ফুটেজ কালেক্ট করছি। হ্যাঁ, আমরা সব রকমের আমরা এভিডেন্স কালেক্ট করছি। স্যার একেবারে স্টেশনের পাশে, সেখানে RPF GRP থাকে, কানলা থানার পুলিশ আছে, এরকম দুষ্কৃতীরা চলে আসছে, নিরাপত্তার কি কোথাও সেটাও খতিয়ে দেখবেন? দেখুন এরকম তো ঘটনা আগে কোনো দিন হয়নি। একবার
এখন হয়েছে, এবার হয়েছে ঘটনা। তো আমরা জিআরপি অ্যান্ড আরপিএফ এদের সঙ্গে লিয়াজন করবো, যেরকম আপনি বললেন কি ফার্দার এখানে কীভাবে স্ট্রেংথেন করা যায় সিকিউরিটি। এটা তো একটা আইসোলেটেড ঘটনা, কিন্তু এরকম কোনোদিন ফার্দার আগে হয়নি। তো আশা করছি আমরা ফার্দার এরকম কোনো ইনসিডেন্ট প্রিভেন্ট করতে পারি। নিয়োগ করেনি আর ফোন চলছে স্যার, পিও এটা স্টেট পুলিশের এরিয়া, জিআরপির এরিয়া। তো আমরাই কেস করেছি, স্পেসিফিক কেস একটা আন্ডার নতুন আইন হয়েছে যেটা বিএনএস, আন্ডার দ্যাট ল একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে অ্যান্ড ইনভেস্টিগেশন চলছে আমাদের। স্যার, হুগলি জেলার আছেন এডিশনাল এসপি, ডিএসপি, এসডিপি আছেন, এসডিপি কালনা, এডিশনাল এসপি রুটে আছেন, দুজনই এই কেসে তদন্তের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা একটু এসআইটি টাইপও করে দেবো। হুগলি জেলার পুলিশের সাথে কমল বরা রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।